সারা বাংলাদেশ থেকে আমরা যারা স্বৈরাচারী হাসিনার যে বিভিন্ন আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানের আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছি। আমরা রাস্তায় আসতে চাইনি। আমরা দীর্ঘদিন বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সহ আমাদের গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় এবং সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপির মাধ্যমে আমরা যৌথ সমাবেশের মাধ্যমে আমরা সেই ন্যায্য দাবিগুলো আমরা তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু তারা কি করেছে, বিগত 6 মাস হয়ে যায় তারা আমাদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং, আমরা গ্রামীণ ব্যাংকের দৈনিক ভিত্তিক আউটসোর্সিং সকল নির্যাতিত ভাইয়েরা আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশে ডাক দিয়েছি। আমরা সেই শান্তিপূর্ণ সমাবেশে সকলে একত্রিত হয়ে আমরা শান্তিপূর্ণ সমাবেশ পরিচালনা করছিলাম। কিন্তু সেই স্বৈরাচারী সরকারের দোষর, সেই হাসিনার দোষর পুলিশ বাহিনী আমাদেরকে অন্যায়ভাবে নির্যাতিত করেছে। আমাদেরকে পূর্বের ন্যায় গুলি করা হয়েছে। আমাদের শতাধিক সহযোদ্ধা ভাইয়েরা দেখেন 23 মিনিটে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা প্রায় 100 জন যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই। অবিলম্বে এই খুনি পুলিশ বাহিনীর বিচারের আওতায় আনতে হবে। আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা আবু সাইদ মুগ্ধ ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম ভেবেছিলাম। কিন্তু সেই বাংলাদেশ আমরা কোথায় পেলাম? আমরা প্রতিদানে আবার সেই স্বৈরাচারী রেখে দেওয়া সেই কুকর্মগুলোই আমরা পেলাম। আমরা এর বিচার চাই। আমরা যদি আমাদের ন্যায্য দাবিটুকু জাতির সামনে তুলে ধরতে না পারি তাহলে আমরা কিসের স্বাধীনতা পেলাম? আমরা রক্ত দিতে শিখেছি। আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের সকল শ্রমিক ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা যদি আমাদের ন্যায্য অধিকার যদি না পাই তাহলে আমরা আবার সেই স্বাধীনতা ডাক দিব, আবার সেই জুলাই বিপ্লবের ডাক দেব, যেখানে সারা বাংলাদেশের সকল ভাইয়েরা আমাদের সঙ্গে যুক্ত হবে। ইনশাআল্লাহ এই স্বৈরাচারকে হরিয়ে আমাদের এই আউটসোর্সিং নামে প্রথা বিলুপ্ত করে বাংলাদেশের নতুন স্বাধীনতা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।